আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে বিকজ আমি এই ভিডিওটা অনেকবার রেকর্ড করছি যে কিভাবে আপনাদেরকে আরো ইজি ওয়েতে এই টুলসটা আমি বুঝাইতে পারি। রাইট? সবার একটা প্রবলেম হচ্ছে যে কিপা আমাদের ঠিকভাবে কাজ করতেছে না। তো কিপার যে কাজগুলো আছে ওই কাজগুলো এই টুলস থেকে আমরা কিভাবে 90% কাজ আমরা এই টুলস থেকে আদায় করে নিতে পারি। যদি আপনার কাছে কিপা নাও থাকে তাহলে আপনি এই টুলস থেকে কাজ করতে পারবেন। কিন্তু অলরেডি এই টুলসটা সবাই বুঝে বাট এর ভিতরে কিছু হিডেন ট্রিক্স আছে যা আমরা সবাই জানি না। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওই হিডেন ট্রিক্সগুলো বলবো এবং আপনাদেরকে বলবো যে কিভাবে আমরা একটা ভালো প্রোডাক্ট ফাইন্ড করতে পারি যেটা আমাদের জন্য উইনিং প্রোডাক্ট হিসেবে কাজ করবে। তো চলেন শুরু করি। তো সবার প্রথম আপনারা যখন এই টুলসটা বাই করবেন আমি ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিব। আন এই টুলসের উপরে আমি হচ্ছে এটলিস্ট ৩ থেকে ৪ টা ভিডিও বানাবো। কারণ এই টুলসটা অনেক বড় একটা টুলস। এই একটা টুলসের মাধ্যমে আপনি পুরো 90% প্রোডাক্ট রিসার্চ এর কাজ করে ফেলতে পারবেন। তো ইনশাআল্লাহ আমি যে ভিডিওগুলা 1 বাই 1 দিতে থাকবো ওইগুলা নিয়ে আপনারা কাজ করবেন, ওইগুলার উপরে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কখনোই হচ্ছে আপনি ভালো রেজাল্ট পাবেন না। জাস্ট শুধু দেখলেই হবে না। রাইট? তো সবার প্রথম আমরা একটা প্রোডাক্ট ওপেন করলাম। আ যেকোনো আপনি একটা প্রোডাক্ট ওপেন করলেন। এটা একটা ডেমো প্রোডাক্ট আমি জাস্ট ওপেন করলাম। এটার উপরে আমি হচ্ছে এখন রিসার্চ করব। তো কিপা এখন আমার কাছে নাই। তাহলে আমি এটাকে কিভাবে এই প্রোডাক্টটা রিসার্চ করব? তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই প্রোডাক্টটাকে ১ম এ হচ্ছে প্রাথমিক যে বিষয়গুলো আছে এগুলো দেখব। দেন হচ্ছে এটার হচ্ছে অ্যাসাইনটাকে আমি কপি করব। অ্যাসাইনটাকে আমি কপি করে হচ্ছে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে দেন হচ্ছে এটাকে সার্চ করব। তো আফটার সাম টাইমস এটা আমার এখানে শো হয়ে যাবে। অলরেডি শো হয়ে গেছে। আপনি এখানে উপরে অ্যাসাইন চেঞ্জও করতে পারবেন, সমস্যা নেই। অ্যাসাইন চেঞ্জ করলে প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাবে। এখন যে প্রোডাক্ট না, সবার প্রথম দেখেন যে এটাতে অ্যামাজন আছে কিনা। তো সবার প্রথম আমি এগুলাকে ক্রস চিহ্ন দিয়ে দিই যেন একদম খালি হয়ে যায়। এরপর আমরা এটাকে স্টেপ বাই স্টেপ বুঝবো। এখন এটাকে আপনি 1 ইয়ার দেখতে পারেন বা 3 মান্থ দেখতে পারেন, 1 উইক দেখতে পারেন, 1 ডে দেখতে পারেন বা অল টাইম দেখতে পারেন। আমি 1 ইয়ার দিয়ে দিলাম। ইয়ারলি আমি এটা সবার প্রথম হচ্ছে এটার সেল র‍্যাংক দেব। তো দেখেন এখানে সেল র‍্যাংক কিন্তু জানুয়ারি থেকে এই পর্যন্ত বা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল দেখেন এই পর্যন্ত সব অল টাইম কিন্তু সেল র‍্যাংক কিন্তু গুড টু গো। একদম শুরু থেকে এই পর্যন্ত কিন্তু প্রোডাক্টটা কিন্তু উপর নিচ তেমন বেশি না, অল্প কিছু উপর নিচ। দেন সেল র‍্যাংকটা কিন্তু খুবই কিন্তু ভালোভাবে যাচ্ছে, রাইট? তো এই প্রোডাক্টটা খুবই ভালো। চাইলে আপনি প্রোডাক্টে যাইতে পারেন। এটার পর আপনি দেখতে পারেন বাই বক্স দেখতে পারেন। এটার বাই বক্স মাশাআল্লাহ খুবই ভালো। ২১-২২ রাউন্ড অ্যাবাউট ২১-২২ যাচ্ছে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে একেবারে আহামরি প্রাইস অনেক বেশি বা প্রাইস একেবারে কম এরকমটা না। প্রাইস গুড টু গো। বাই বক্স অনেক ভালো যাচ্ছে। আপনি এখানে যদি আপনার সাপ্লায়ারের প্রাইস থাকে তাহলে আপনি এখানে ক্যালকুলেটর আছে আপনি হিসাব করতে পারেন। অনেক ইজি হয়ে গেল আমাদের জন্য এটা। লেটস সাপোজ আমি যদি এই প্রোডাক্টটার প্রাইস ধরি প্রেপ সহ $9 বা আপনি জিরো হিসাব আমি $9 ধরলাম বা আপনি $10 ধরতে পারেন। ওকে। ধরে নিলাম আমরা এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে প্রেপ সহ $9। ওকে? তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রফিট হচ্ছে প্রায় $2 অ্যান্ড প্রফিট মার্জিন হচ্ছে 8.55 অ্যান্ড 21% প্লাস হচ্ছে আমাদের আরওআই। আরওআই মানে হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। মানে আপনার থেকে কত গেল অ্যান্ড কত আসলো। মার্জিন হচ্ছে আপনার প্রোডাক্ট থেকে যায় আর হচ্ছে আরওআই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট থেকে যায়। এটা নিয়ে আমি ডিটেইলস পরে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে আমাদের মার্জিনও অনেক ভালো। তো এটা থেকেও আমরা আন্দাজ করতে পারি যে এই প্রোডাক্টটা হচ্ছে গুড টু গো। আমরা চাইলে এই প্রোডাক্টের ভিতরে যাইতে পারি। আমাদের যেহেতু এখানে লাভ আছে তো সেক্ষেত্রে তো আমরা যাইতেই পারি। রাইট? তো উম এছাড়াও আমরা FBA সেলারদেরকে দেখি যে ওরা কত রাখছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাশাআল্লাহ FBA সেলারদেরও প্রাইস বার গুড টু গো। এরপরে আমরা দেখব হচ্ছে অফার কাউন্ট যেটা অনেক বেস্ট। অফার কাউন্ট এটা আপনাকে বুঝতে হবে। তো অফার কাউন্টও দেখতেছি এখানে অনেক ভালো। রিভিউ রেটিং আমরা কেটে দিলাম। এটা আমাদের জন্য ইউজ করার কোনো বিষয় না। এটা PL এর জন্য ইউজ করা হয়। তো আমরা অলরেডি Amazon হোলসেল নিয়ে কাজ করতেছি। তো এটা কাইটা দিব। দেন হচ্ছে আমরা এখানে দেখতেছি যে আ অফার কাউন্টে সেলার কতজন আসছে না আসছে। তো which is good. এইখানে হচ্ছে আমরা যদি অল টাইম দিয়ে দেখেন যে আমাদের সেলার কিন্তু বাড়তেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রোডাক্টে কিন্তু যাইতে পারি। এটাতে কোনো IP কমপ্লেইন বা এরকম কোনো কিছুই নাই। রাইট? তো এটাতে একেবারে আমরা রিস্ক ফ্রি ধরতে পারি।
তো কিপার প্রায় 50% কাজ কিন্তু আমরা এখানে কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে, রাইট? এখানে হচ্ছে আমরা অ্যামাজন দেখতে পারতেছি, এখানে আমরা FBA দেখতে পারতেছি, অফার কাউন্ট দেখতে পারতেছি, প্রাইস বার দেখতে পারতেছি, দেন হচ্ছে আমরা সেল র্যাঙ্ক দেখতে পারতেছি। অলমোস্ট কিন্তু কিপার আমাদের কাজ হয়ে গেছে। তো আমি আরো 2-3টা প্রোডাক্ট দেখালে আপনাদের ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এখন এটার যে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট জিনিস ওইটা আমি আপনাদের কাছে শেয়ার করব। এটার আরো অনেক ফিচার আছে যেগুলো আমি 1 বাই 1 হচ্ছে ভিডিও দিব ইনশাআল্লাহ। তো এইখানে হচ্ছে যেটা মোস্ট ইম্পোর্টেন্ট বিষয় ওইটা হচ্ছে সেলার। সেলার আপনার হচ্ছে সবথেকে এটার থেকে ইম্পোর্টেন্ট কোনো বিষয়ই নাই এই টুলসের মাধ্যমে বা আপনি অ্যামাজনে প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে। এবার দেখেন এইখানে হচ্ছে সেলাররা কার কত রেটিং, কার কত রিভিউ আছে আপনারা এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কার কতটা কোয়ান্টিটি আছে, স্টক আছে অ্যান্ড হচ্ছে আরো অনেক কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি, রাইট? এখানে সেলারের নাম সহ সবকিছু কিন্তু মেনশন করে দিচ্ছে। দেখেন নো রিভিউ, এটা একদম নতুন সেলার। তো সেক্ষেত্রে হচ্ছে ওনার এখানে দেখায়নি। এই যে দেখেন ওনার হচ্ছে অনেক পুরনো সেলার। তো সেক্ষেত্রে ওনারটা দেখাইছে যে ওনার কি পরিমাণে রেটিং, রিভিউ আছে। এর থেকে কিন্তু আমরা নতুন এবং পুরাতন সেলারগুলোকে ফাইন্ড করে ফেলতে পারতেছি, রাইট? দেখেন এখানে হচ্ছে স্টক ছিল আগে হচ্ছে 24টা ছিল, এখন হচ্ছে 4টা আছে। তার মানে 20টা সোল্ড হয়ে গেছে। যেহেতু উনি নতুন সেলার হয়েও কিন্তু সেল নিয়ে আসতে পারতেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু এই প্রোডাক্টে গেলে আমাদের সেল হবে, রাইট? ওনার 24টা ছিল, এখন হচ্ছে 4টা আছে। এখন হচ্ছে প্রথমটা কেন নেই? হয়তো উনি হচ্ছে মাত্র প্রোডাক্টটা লঞ্চ করছে, এই পর্যন্ত ওনার সেল হয় নাই বা বাই বক্স উনি পায় নাই। সেক্ষেত্রে এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওনার কোনো রিভিউ আছে কিনা বা কত, এই যে 1281 রিভিউ ওনার। এই যে দেখেন 59 কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু এটা নতুন সেলার হিসাবে কাউন্ট করতে পারি, রাইট? 50 পর্যন্ত বা 60টা পর্যন্ত ওনাকে মোটামুটি নতুন সেলার হিসাবে ধরা যায়। তো এইখান থেকে কিন্তু আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যেতেছি যে এই প্রোডাক্টটা আমাদের জন্য বেটার হবে নাকি বেটার হবে না, রাইট? সেলারদের ভিতরে আমাদের যেই বিষয়টাকে সবসময় প্রাধান্য দিতে হবে, মাথায় রাখতে হবে যে ওনাদের সেল হচ্ছে কিনা। নতুন যে সেলারগুলো আছে ওদেরকে আসলেই অ্যামাজন সেল দিতেছে নাকি দিতেছে না। তো ওই বিষয়গুলোকে আমাদের মাথায় রেখে হচ্ছে প্রোডাক্টগুলোকে ফাইন্ড করতে হবে, প্রোডাক্টগুলোকে রিসার্চ করতে হবে। তাহলে আমরা একটা ভালো ফল পাবো। দেখেন এইখানে ওনার হচ্ছে 43টা প্রোডাক্ট ছিল, 43 থেকে এখন কমে 8টা আছে। এখন হচ্ছে আমরা বড় সেলারগুলোকে বাদ দিলাম, নতুনগুলোর দিকে ফোকাস দেই। তো আমরা যদি এটাতে দেখি 24টা রেটিং, তো ওনার 65টা ছিল, 65টা থেকে এখন কমে কিন্তু ওনার একটা সেল আসছে। তো যখনই আমাদের একটা গ্যাপ হবে যে 2টার ভিতরে গ্যাপ আছে কিনা, আ তাহলেই আমরা বুঝতে পারবো যে ওনার কত কোয়ান্টিটি সেল হইছে, রাইট? যেহেতু আমাদের কিপাতে প্রবলেম দেখাচ্ছে এখন, তো সেক্ষেত্রে তো আমাদের প্রোডাক্ট রিসার্চ করতে হবে। এটা তো একটা টুলস আছে যেটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ওনার আসলেই সেল হচ্ছে নাকি সেল হচ্ছে না। তো এটা থেকে কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারতেছি যে আমরা এই প্রোডাক্টে কি যাবো নাকি যাবো না। তো আমরা এইভাবে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টকে রিসার্চ করার ট্রাই করব। একটা বন্ধ হলে আরেকটা দিয়ে শুরু করব। একটাতে প্রবলেম হলে আমরা আরেকটা টুলস আছে। একটা না একটা অল্টারনেটিভ কিন্তু আছে। আপনাকে জাস্ট শুধু একটু স্মার্টলি প্রোডাক্ট ফাইন্ড করতে হবে। আপনি একটু স্মার্ট হলেই আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। আপনি কোনো না কোনোভাবে হচ্ছে আপনারা এটাতে আ গেইন করতে পারবেন। তো এখন আমি এই প্রোডাক্টটা দেখে আমি যা বুঝলাম, যে পার্সোনালি আমি যেটা বুঝলাম যে এটা অনেক ভালো একটা প্রোডাক্ট। যেহেতু নতুন সেলারদেরকেও সেল দিতেছে, পুরানরাও সেল পাইতেছে, সবাই মোটামুটি একটা সেল পাচ্ছে, রাইট? আমরা কোয়ান্টিটির ২টার ভিতরে কিন্তু আমরা অনেক গ্যাপ দেখতেছি, পার্থক্য দেখতেছি, ডিফারেন্ট দেখতেছি। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এইখানে প্রোডাক্টগুলা যাচ্ছে। আমি যদি আরো কিছু প্রোডাক্ট দেখাই, আই থিংক আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের বুঝার সুবিধার্থে এখানে বেশ কিছু প্রোডাক্ট আগেই বের করে রাখছিলাম, ডিফারেন্ট প্রোডাক্ট যেগুলো আপনারা প্রোডাক্ট রিসার্চ করার সময় ফেস করবেন। তো ওই রকমই আমি হচ্ছে কিছু প্রোডাক্ট এখানে বের করে রাখছি যেন আপনারা যেন বুঝতে পারেন, রাইট? তো এই প্রোডাক্টটা আমাদের জন্য উইনিং কিনা এটা দেখার জন্য আমাদের যদি সাপ্লায়ারের কস্ট যদি আমরা জানি তাহলে এখানে ক্যালকুলেটরটা দেখব, না থাকলে এটা বাদ দিব। তারপর হচ্ছে আমরা নিচে যাওয়ার পরে আমরা হচ্ছে সেল র্যাঙ্কটাকে দেখব, যেটার সেল র্যাঙ্কটা কিরকম। আমরা 1 ইয়ার দেখব, আপনি চাইলে 30 ডেজ দেখতে পারেন বা 3 মান্থ দেখতে পারেন বা আপনার ইচ্ছা, রাইট? তো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেল র্যাঙ্কটাও কিন্তু অনেক ভালো যাচ্ছে। অ্যান্ড হচ্ছে আমরা যদি বাই বক্সটা দেখি, বাই বক্সটাও অনেক সুন্দর যাচ্ছে। আমরা হচ্ছে মেইনলি ফোকাস করব হচ্ছে অ্যামাজন আছে কিনা, দেন হচ্ছে বাই বক্সটা ঠিকঠাক যাচ্ছে কিনা, সেল র্যাঙ্কটা বেটার কিনা, এফবিএ কিনা, বা এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে দেখব। নিউ অ্যান্ড হচ্ছে এফবিএম এটা বাদ দিয়ে দেন, এটা আমাদের কাজের না, রাইট? তো আমরা হচ্ছে কিছু বিষয় দেখার পরেই আমরা বুঝতে পারবো যে এই প্রোডাক্টটা আমাদের জন্য বেটার নাকি বেটার না। ওকে, দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কি সুন্দর কিন্তু একদম পুরো পারফেক্টলি কিন্তু যাচ্ছে আমরা যেরকমটা
চাই প্রোডাক্ট ফাইন্ড করার জন্য বা প্রোডাক্ট রিসার্চ করার জন্য। ওকে, তারপর হচ্ছে আমরা অফার কাউন্টটাকে দেখব। ওকে, রেটিং রিভিউ এগুলো আমরা কেটে দিব। অফার কাউন্টও কিন্তু মাশাআল্লাহ ভালোই যাচ্ছে, লাস্টের দিকে একটু কমছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে তেমন একটা রিস্ক ধরতে পারি না, 10% বা 15% রিস্ক ধরতে পারি, তবে এতটা না, রাইট? দেখেন এখানে কিন্তু মোটামুটি কিন্তু অফার কাউন্ট কিন্তু সেলার কিন্তু আসতেছে যাইতেছে, তো মোটামুটি বেশ ভালোই দেখাচ্ছে। আমার কাছে প্রোডাক্টটা বেটারই মনে হচ্ছে, রাইট? যদি অনেক রিস্ক হতো তাহলে আমরা এখানে দেখতে পারতাম যে হচ্ছে 15 থেকে সেলার একেবারে কমে হচ্ছে 1-2 জন আইসা পড়ছে, বা 1-2 জন থেকে আমরা আবার 20 জন গেছে, আবার ওইখান থেকে 1-2 জন আইসা পড়ছে। এরকম হলে এটা অনেক হাই রিস্ক প্রোডাক্ট। এই ধরনের প্রোডাক্টে আমরা অ্যাজ আ নিউবি হিসেবে আমরা কখনোই এই প্রোডাক্টে যাব না। আমরা যদি হোলসেলারও হই তারপরও আমরা যাব না যদি দেখি যে 20 থেকে কমে একদম আ অ 1-2 এরকম সেলার আইসা পড়ছে। ওকে? তো এইখানে হচ্ছে বরাবরের মতো যেটা মেইন বিষয়, ওইটা হচ্ছে সেলার। সেলার হচ্ছে সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট, রাইট? আমরা এখানে দেখব হচ্ছে সেলারদের স্টকগুলা আ যাচ্ছে কিনা, যারা নতুন সেলার ওরা সেল পাচ্ছে কিনা, যারা পুরান সেলার ওরাও সেল পাচ্ছে কিনা। দোনোটার হচ্ছে কম্পেয়ার আমরা করব যে এইখানে কত স্টক আছে, আগে কত স্টক ছিল। ২ টার মধ্যে যখন আমরা ডিফারেন্ট দেখতে পারবো, তখনই আমরা বুঝতে পারবো যে এইখানে হচ্ছে প্রোডাক্টগুলা কিন্তু সেল হচ্ছে। রাইট? তো এই বিষয়গুলাকে আমাদের সবসময় ফোকাস দিয়ে রাখতে হবে যে এখানে ওদের সেল হচ্ছে কিনা, বা একেবারে স্টক যেরকম ছিল আগে ঐরকমই রয়ে গেছে কিনা। যদি দেখতে পাচ্ছি আমরা এখানে অনেক গ্যাপ প্রোডাক্টে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারবো যে এখানে হচ্ছে প্রোডাক্টগুলা সেল হচ্ছে। সেক্ষেত্রে যদি আমাদের এই প্রোডাক্টের যদি একটা ভালো প্রফিট থাকে, বা হচ্ছে যে সাপ্লায়ারের কাছ থেকে আমরা প্রোডাক্টটা নিবো, ওই সাপ্লায়ারের কাছ থেকে যদি আমরা কম প্রাইসে নিতে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা ভালো প্রোডাক্ট হিসাবে কাজে দিবে, রাইট? আপনি নিউ হিসেবে আপনি চাইলে এই প্রোডাক্টে কিন্তু চাইতে পারেন। দেখেন এই টুলসটা কিন্তু আমাদের কিন্তু কিপার কিন্তু প্রায় 90% কাজ কিন্তু এখানে কিন্তু কভার করে ফেলতেছে, রাইট? আপনি যেরকম কিপা যে একেবারে 100% অথেন্টিক দেয় এটা আপনি বলতে পারবেন না। আবার এই টুলসও যে 100% অথেন্টিক দিবে এটা কিন্তু আপনি বলতে পারবেন না। কিপাও যেরকম হচ্ছে 60-70% রাইট আপনাকে ডাটা দিবে, সেম সেলার অ্যাম্পও আপনাকে এরকম 60-70% 80% হচ্ছে কারেক্ট ডাটা দিবে। তো কিপার কিন্তু প্রায় 90% কাজ কিন্তু এখানে হয়ে যাচ্ছে আমাদের। দেখেন এইখানে হচ্ছে ওর স্টকের থেকে ডিফারেন্ট কত বেশি। তো ওনার এত পরিমাণে হচ্ছে প্রোডাক্টগুলা কিন্তু সেল হইছে। তো এক লাস্ট প্রোডাক্ট এটাকে আমরা চেক করি যেন আমাদের আরো ক্লিয়ার হয়ে যায়। ওকে? তো আমরা প্রথমে হচ্ছে এখানে আসার পরে প্রোডাক্টের নিচে যাব, নিচে যাওয়ার পর আমরা এখানে দেখব যে সেল র‍্যাঙ্ক ঠিক আছে কিনা, অ্যামাজন আছে কিনা, এন্ড হচ্ছে বাই বক্সটা পারফেক্ট কিনা। দেখেন এইখানে কিন্তু সেল র‍্যাঙ্ক কিন্তু বেটার, রাইট? কিন্তু এইখানে কিন্তু অ্যামাজন আছে। লাস্ট মুহূর্তে কিন্তু অ্যামাজন কিন্তু আবার আসছে। ওকে? আমরা যদি 1 ইয়ারে যদি দেখি, এখন কিন্তু বর্তমানে কিন্তু এটাতে কিন্তু প্রোডাক্টটাতে কিন্তু অ্যামাজন আছে। ওকে? আমরা অফার কাউন্টে দেখেন এখানে কিন্তু অফার কাউন্টে কিন্তু আ হচ্ছে কি বলে সেলার কিন্তু বাড়তেছে, রাইট? যারা হচ্ছে পুরনো বা এইখান থেকে হচ্ছে প্রোডাক্টের প্রাইস হয়তো ওনারা কম পাইছে যার কারণে হচ্ছে আসছে। তো অনেকে সেল নিতেছে। তবে অ্যামাজনের কাছে বাই বক্সটা বেশি থাকবে এটা সিউর। ওকে? আমরা হচ্ছে তারপরে দেখব হচ্ছে সেলার। সেলারদের এখানে যদি আমরা যদি দেখি যে সেলারদের কিন্তু স্টক কিন্তু সবারই কিন্তু মোটামুটি কিন্তু স্টক কিন্তু যাচ্ছে। প্রোডাক্ট কিন্তু সেল হচ্ছে। ওকে? তো এগুলো হচ্ছে আপনার ধরেন একটু যদি এক্সপার্ট হন তাহলে অ্যামাজনের সাথেও আপনারা কম্পিট করতে পারবেন। তবে হচ্ছে আমি নিউ হিসাবে যদি বলি আপনাদেরকে, নিউ হিসাবে আপনাদের এটাতে এই প্রোডাক্টটাতে না যাওয়াটাই বেটার হবে। কারণ আমরা হচ্ছে নতুন হিসেবে হচ্ছে আমরা আ অ্যামাজনের সাথে কম্পিট করতে পারব না। রাইট? তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই একেবারে শুরুতে হচ্ছে এই ধরনের প্রোডাক্টে কখনোই যাইবেন না। তাহলে আপনাদের লস হওয়ার সম্ভাবনাটাই বেশি। আশা করি এই ভিডিও থেকে আপনাদের কিছু না কিছু হেল্প হবে প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে। তো এ সম্পর্কে যদি আপনাদের মনে কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিব। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে এই টুলস বাই করার জন্য আমি নাম্বার দিয়ে দিব। অ্যান্ড হচ্ছে আর লাস্ট হচ্ছে ক্যাপিটাল মার্কেট নিয়ে আমাদের যে এই কোর্সটা হওয়ার কথা, ইনশাআল্লাহ এটা অলরেডি চলমান। আপনারা যদি কেউ জয়েন করতে চান হোয়াটসঅ্যাপে নক করুন। তো সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।